আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আমার এই মুরগির বাচ্চাগুলোকে BCRDV ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রয়োগ করব। তো BCRDV বুস্টার ডোজ প্রয়োগ করার ক্ষেত্রে আপনাদেরকে একটি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এই BCRDV ভ্যাকসিনগুলো হচ্ছে মূলত লাইভ ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন মানে হলো এই ভ্যাকসিনগুলা গোলানোর পরে আধা ঘন্টার মধ্যে অর্থাৎ 30 মিনিটের মধ্যে আপনাকে প্রয়োগ শেষ করতে হবে। আর এই ভ্যাকসিনগুলা যখন আপনি যেখান থেকে কিনে আনবেন, সাধারণত BCRDV ভ্যাকসিনটা হচ্ছে সরকারি ভ্যাকসিন। এগুলা মুরগির বাচ্চাকে প্রয়োগ করা হয়। মুরগির বাচ্চার বয়স যখন 5 থেকে 7 দিন, এই 5 থেকে 7 দিনের মধ্যে আপনাকে প্রথম ডোজ প্রয়োগ করতে হবে। তারপরে আবার 21 থেকে 24 দিনের মধ্যে আপনাকে দ্বিতীয় ডোজ বা বুস্টার ডোজ প্রয়োগ করতে হবে। এই ভ্যাকসিনের মূল বিষয় হচ্ছে এটাকে আপনার সবসময় মানে টেম্পারেচার, ঠান্ডা যে ভাব, সেই জিনিসটা আপনার সবসময় খেয়াল রাখতে হবে। এটাকে কখনোই গরমভাবে রাখা যাবে না। এটা যারা দেয় সরকারি হাসপাতাল থেকে যখন দেয় তখন তারা ফ্রিজ থেকে বের করে দেয়, এবং আপনি যখন আনবেন তখন অবশ্যই আপনাকে যে কোনো ঠান্ডা বা বরফের একটা কৌটার মধ্যে করে এনে আবার ফ্রিজে রাখতে হবে। তারপরে আপনি যখন গোলাবেন তখন গোলানোর পর আধা ঘন্টার মধ্যে প্রত্যেকটা ভ্যাকসিন প্রত্যেকটা মুরগিকে প্রয়োগ শেষ করতে হবে। তাহলে আপনার এই ভ্যাকসিনের কার্যকারিতা ঠিক থাকবে। তো আমার মুরগির বয়স আজকে 24 দিন। প্রথম ডোজ আমি আগে দিয়েছি, আর আজকে 24 দিনে দ্বিতীয় ডোজ বা বুস্টার ডোজ দেবো। এখানে আমি আমার বিভিন্ন টাইপের ভ্যাকসিন আছে, RDV, BCRDV, আর আমার হাঁসের জন্য আছে ডাক প্লেগ। তো এখানে আমার এই যে হাতে দেখতেছেন সেটা হচ্ছে BCRDV ভ্যাকসিন। আর এটা প্রয়োগ করার জন্য আমি আগে থেকে পানি ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে নিয়েছি এবং ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে নিয়েছি সিরিঞ্জ। আর প্রয়োগ করার জন্য আমি একটি ড্রপার নিয়েছি। এই যে দেখতেছেন একটা ড্রপারও আছে। ভ্যাকসিনগুলো তো দেখছেন, এখানে RDV, BCRDV, ডাক প্লেগ আমার সংগ্রহকৃত এই ভ্যাকসিনগুলো আছে। এই সিরিজটা হচ্ছে 6 ml পানি নেওয়ার মতো একটা সিরিজ। আর এই BCRDV ভ্যাকসিনটা গোলাতে হয় 6 ml পানিতে। তো আর এই যেই ভায়েলটা, মানে ওষুধটা যে ভায়েলের মধ্যে থাকে সেটাতে ধরে হচ্ছে আপনার 3 ml। তো আমি 3 ml পানি আগে আমার এই ড্রপারের মধ্যে নিয়ে রাখবো। এই যে দেখেন আমি 3 ml নিতেছি। এই 3 ml পানি আমি, এগুলো হচ্ছে ফুটানো ঠান্ডা করা পানি। এই পানিটা আমি কি করব, এই যে দেখেন, এই যে 3 ml, এই যে 3 ml দেখেন, এই যে 3 ml পানি, বুঝছেন? তো এই 3 ml পানি আমি কি করব, আমার এই যে ড্রপার আছে এই ড্রপারের মধ্যে আগে থেকে নিয়ে রাখব। আমি আগে থেকে নিয়ে নিতেছি। এবার আমি আরও 3 ml পানি আমার সিরিঞ্জের মধ্যে লোড করে নিয়েছি। এই 3 ml পানি আমি আমার ওষুধের যে ভায়েল আছে সেই ভায়েলের মধ্যে ঢুকাবো। আরেকটা জিনিস আপনারা চেক করবেন, এটা হয়তো অনেকে জানেন, অনেকে জানা হয়ে গেছে, যে ওষুধের মেয়াদ আছে কিনা বা ওষুধটা ভালো আছে কিনা সেটা চেক করার জন্য যখন আমি আপনি ওষুধটার মধ্যে সিরিঞ্জটা ঢুকাবেন তখন পানিটা অটোমেটিক্যালি টেনে নিয়ে যায়। আর অনেকে হয়তো উপরের যে সিলটা আছে সিলটাকে কেউ অন্যভাবে খোলে। আর আমার সিস্টেম হচ্ছে, বা আমি যেভাবে ভালো স্বাচ্ছন্দ্য বোধ মনে করি, সেটা হচ্ছে একদম পুরা সিলটাকে আমি খুলে ফেলি। দেখুন, এই যে আমি একটি ছুরির সাহায্যে পুরা সিলটাকে খুলে নিতেছি। হ্যাঁ, এই যে খোলা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আমার যে 3 ml পানি নিয়েছি সেই 3 ml পানি কী করব, এটার মধ্যে প্রবেশ করাবো। আর এটা ভালো আছে কিনা এর মধ্যে আমার যাচাই করা হয়ে যাবে। দেখুন, আমি সিরিঞ্জটা প্রবেশ করানোর সাথে সাথে পানিটা কিভাবে টেনে নিয়ে যাবে একটু পরে দেখবেন। এই যে আমি প্রবেশ করাইতেছি, দেখুন পানিটা অটোমেটিক্যালি টেনে নিয়ে যাইতেছে। আর পানিটা নেওয়ার সাথে সাথেই ওষুধটা গলে যায়। এটাকে আসলে ঝাঁকাতে হয় না,
তারপর আমরা হালকা হাতে একটু মানে উলট পালট করে নেব। নিয়ে এই পানিটাকে আমরা কি করব, আমাদের যে আগে যে ড্রপার আছে সেই ড্রপারের মধ্যে সিরিঞ্জের মাধ্যমে ওই ড্রপারের ভিতরে ঢুকিয়ে নেব। তো হালকা আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর আমি এটার মুখটাকে খুলে নিব। বন্ধুরা, আমি একেবারে এইচডি কোয়ালিটির ভিডিও দিতেছি, কারণ হচ্ছে অনেকে হয়তো অনেকভাবে ভিডিও করে, অনেক সময় বোঝা যায় না। আর আমি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তবে আমি প্রথমে ভাবছিলাম এটাকে ঢেলে দিব, আসলে ঢেলে দেওয়া উচিত হবে না, অনেক সময় বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিধায় পরে আমি কি করলাম, সিরিঞ্জের মাধ্যমে টেনে আমার সেই ড্রপারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এই ওষুধটা আপনাকে অবশ্যই 30 মিনিটের মধ্যেই প্রয়োগ শেষ করতে হবে, তাহলে এটার কার্যকারিতাটা আপনি পুরো পাবেন। বন্ধুরা, আমি আমার দেশি মুরগির খামার শুরু করেছি, আমার আগের একটা ভিডিও দিয়েছি চ্যানেলে, দেখছেন আপনারা 8টি বাচ্চা আছে, সেই 8টি বাচ্চা দিয়ে আমি শুরু করেছি। এর সাথে আমি আরও মুরগি নিব, আবার হাঁসও নেব। আমার হাঁসেরও শুরু করার ইচ্ছা আছে। তো সামনে আমার হাঁসের বাচ্চাদের ভিডিও আসবে। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আমি আমার দৈনন্দিন যে এই খামারের সকল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি গোলানো ওষুধটা ভিতরে দিয়ে আগে যে 3 ml পানি ছিল সেই পানির সাথে মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে গুলিয়ে নিলাম। এবার আমার প্রয়োগ করার পালা। আমি আমার প্রথম ডোজ মুরগির ডান চোখে দিয়েছিলাম, আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে 1 ফোঁটা করে। দেখুন কিভাবে গিলে ফেলেছে। 1 ফোঁটা দেওয়ার পর চোখে দিছি, আর এই যে গিলে ফেলেছে। গিলে ফেলার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগির বাচ্চা ভিতরে পুরো ওষুধটা গিয়েছে। আবার অনেকে 1 ফোঁটা চোখে দেয়, 1 ফোঁটা মুখে দেয়। আমি সেইভাবে দেই না, যেহেতু নিয়ম হচ্ছে 1 ফোঁটা আর চোখে প্রয়োগ করা, তো আমি সেভাবে চোখেই প্রয়োগ করতেছি। চোখে প্রয়োগ করলেই প্রথম 5 থেকে 7 দিন যেই ভ্যাকসিনটা ডোজটা প্রয়োগ করবেন সেটা দিবেন এক চোখে, আবার 21 থেকে 24 দিনের মধ্যে যেই ভ্যাকসিনটা প্রয়োগ করবেন সেটা দিবেন আপনারা অন্য চোখে। আমি প্রথম ডোজ 5 থেকে 7 দিনের যেই ডোজটা প্রয়োগ করেছি সেটা প্রয়োগ করেছিলাম ডান চোখে, আর আজকে দ্বিতীয় ডোজ বা বুস্টার ডোজ প্রয়োগ করতেছি বাম চোখে। দেখেন চোখে দেওয়ার পর একটু হাতে রাখলে যেগুলো নিয়ে নিতেছে, ডোক গিলতেছে, এতে বোঝা যায় যে আপনার ওষুধটা মুরগির ভিতরে চলে গেছে। তো বন্ধুরা, আমি এ ধরনের ভিডিও করতেছি, আপনাদেরকেও দেখাইতেছি, আমিও নিজেও শিখতেছি, আমি শিখেই প্রয়োগ করতেছি। তো আপনারা যারা এগুলা মানে করতে সংকোচ বোধ করেন বা ভয় পান যে কি হয় না হয়, আসলে এই আমার ভিডিওটা দেখলে আপনারা মানে ক্লিয়ার ধারণা পাবেন। আপনাদের নিজের মুরগিদের চিকিৎসা বা ভ্যাকসিন প্রয়োগ আপনারা নিজেরাই করতে পারবেন। আমার এখানে 8টি বাচ্চাকে আমি আজকে ভ্যাকসিন দিতেছি। এই 8টি বাচ্চা দিয়ে